হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আপনারা মোটামুটি সবাই স্ক্রিনশট নামটি শুনেছেন এবং মোটামুটি আপনারা সকলেই মোবাইলের মাধ্যমে স্ক্রিনশট নিয়েছেন। কিন্তু আবার অনেকেই পিসি বা কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া নিয়ে ঝামেলায় পড়েছেন। আবার অনেকেই স্ক্রিনশট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা টুল আপনাদের পিসিতে অ্যাড করেছেন। আজকে আপনাদের এমন একটা টুল পরিচয় করিয়ে দেব যাতে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনাদেরকে ল্যাপটপ অথবা ডেস্কটপের স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন স্নিপিং টুল। এবার স্নিপিং টুলটি ওপেন করেন। দেখেন এই জায়গায় আমার একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, স্নিপিং টুল। এখানে নিউ লেখা আছে। তো আমি যে এরিয়াটুকু স্ক্রিনশট নিতে চাই বা যে উইন্ডোর স্ক্রিনশট নিতে চাই সেটা আমরা ওপেন করব। যেমন আমি আমার এই ইউটিউব চ্যানেলটির স্ক্রিনশট নেব। তো এখানে যাওয়ার পরে নিচে দেখেন টেক্সট বারে স্নিপিং টুল অপশনটি রয়েছে। এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন। এখন দেখেন আমার স্ক্রিনটা ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আমরা এরিয়া সিলেক্ট করব। দেখেন প্লাস আইকন আছে। এই প্লাস আইকন দিয়ে আমি যে অংশটুকু স্ক্রিনশট নিতে চাই সেইটুকু সিলেক্ট করব। দেন ছেড়ে দিব। দেখেন এখানে স্নিপিং টুলের নিউ এর উপরে লেখা আছে ফাইলে ক্লিক করব, সেভ অ্যাজ। এরপর আমি আমার এই স্ক্রিনশটটি যে ফাইলে রাখতে চাই সেখানে আমরা ক্লিক করব। যেমন আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপ ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি ফাইল নেম দেব স্ক্রিনশট। যেমন আমি এখানে স্ক্রিনশটটার নাম দেব স্ক্রিনশট 1। স্ক্রিনশট 1 দিয়ে আমি ফাইলটি সেভ করব। ওকে, আমার কাজ শেষ। এখন আমরা দেখি ডেস্কটপে দেখেন স্ক্রিনশট 1 নামে একটা ফাইল, জেপিজি ফাইল তৈরি হয়েছে। এটা ক্লিক করলে আমরা পিকচার আকারে দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।